ফিশ অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে আমাদের পাড়ার রক্ষা কালী পুজো, তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমরা যাচ্ছি এখন ঠাকুর আনতে। তো চলো যাই, আর কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, চলো। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা ঠাকুর আনতে চলে এসেছি, আর এখানে ঠাকুর সবে ভ্যানে তোলা হচ্ছিল নিয়ে আসার জন্য। আর আমরা ততক্ষণ এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, আর ওই দিকটা অন্ধকার ছিল বলে এইদিকে আলোর কাছে এসেই আমরা ভিডিও করছিলাম। আর আমি আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম যে তোরা একটু হাই করে দে, আর আমি এখানে কথাও বলছিলাম কারণ কিচ্ছু শোনা যায়নি যেহেতু খুব জোরে বাজনা বাজছিল। আর দেখো আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি, আমাদের পাড়ার রাস্তার মধ্যে ঢুকেও পড়েছি। আর আমি এখানে আমার নিজেদেরকে একটু দেখিয়ে নিলাম, আর তারপর দেখো ঠাকুর প্যান্ডেলে রাখাও হয়ে গেছে। আর তারপরে আমরা এদিকে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলবো বলে আলোর কাছে এসেছিলাম আর ভিডিও করছিলাম। আর আমি দেখো কথা বলছিলাম কিন্তু সেগুলো কিচ্ছু শোনা যায়নি কারণ খুব জোরে মাইক বাজছিল। শেষ পর্যন্ত আমাকে সব কেটে দিতে হলো। আর এদেরকে দেখো, এরা ঠাকুর নিয়ে আসা মাত্রই এসে নাচানাচি শুরু করে দিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, কারণ আবার চেঞ্জ করবো, শাড়ি পরে আর থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম হচ্ছে। তো চেঞ্জ করে নিয়ে আবার যাবো, চেঞ্জ করে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে। চেঞ্জ করে আসার পর আমার এত জোরে খিদে পেয়ে গেছিলো যে আমি আর ওয়েট করতে পারিনি, সোজা বসে পড়েছি খেতে। কারণ আমি সন্ধ্যা থেকে কিচ্ছু খাইনি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমাদের মেনুতে ছিল হচ্ছে কি লুচি, আলুর দম, ছোলার ডাল আর মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে আমি সোজা বসে পড়েছিলাম এখানে নাচ দেখতে। আর এটা হচ্ছে কি একটা পুচকু নাচছিল, এটা আমার দিদির ছেলে, তো এখানে নাচছিল আর দেখতে ভালোই লাগছিল। আর তারপরে একে একে সবাই এসে নাচতে শুরু করলো, এরা হচ্ছে কি আমাদের পাড়ার ছেলেরা নাচছিল। আর তারপরে দেখো নাচ টাচ দেখার পরে এসে আমি বসে বললাম এখানে পুজো দেখতে। আর ততক্ষণ এখানে হোম হচ্ছিল, আর বাজে হচ্ছে কি প্রায় 2:30 মতো প্রায় বাজে। আর আমরা ততক্ষণ বসে বসে পুজো দেখছিলাম, আর এখানে হোম হচ্ছিল তখন ঠাকুরমশাই হোম করছিল, আর আমরা এখানে বসে বসে পুজো দেখছিলাম। অবস্থা খুবই খারাপ যেহেতু চোখ একদম ঢুলু ঢুলু করছে ঘুমে। আর দেখো আমরা ততক্ষণ এই হচ্ছে কি আমার ক্যামেরাটা নিয়ে ভিডিও করছে, আর আমাকে দেখাচ্ছে যে তোকে দেবো না। তো এরা এখানে কথা বলছিল, আমরা এখানে কথাই বলছিলাম বসে বসে, কিন্তু আওয়াজ হচ্ছিল সে কারণে কিচ্ছু শোনা যায়নি, আমাকে সব ভয়েসগুলো কেটে দিতে হয়েছে। ও তখন এখানে অনেক কথা বলছিল, তো সেগুলো সব আমাকে কেটে দিতে হয়েছে, কিচ্ছু শোনা যায়নি। তো তারপরেও আমাকে ক্যামেরাটা দিয়ে দিল, আর তারপরে আমরা এখানে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। তো এই পুজোটা হচ্ছে গিয়ে আমাদের অনেক পুরনো পুজো, অনেক ছোটোবেলা থেকে আমরা এই পুজোটা দেখে আসছি। তো ছোটোবেলায় আমরা এই পুজোতে রাত জাগতাম, মজা করতাম, অনেক কিছু করতাম। তো তারপরে কিছু বছর আগে মানে আমি আর রাত জাগি না, কারণ আমার ঘুম পায়, আমি আর রাত জাগতে পারি না। তো এখানেও টাইম দেখাচ্ছিলো যে দেখো দেখো কটা বাজে, তো তখন প্রায় 3টে মতো প্রায় বাজে। তো যেটা বলছিলাম, আর রাত জাগা হয় না কারণ আমি আর রাত জাগতে পারি না, আমার ঘুম পেয়ে যায়, আমি আর রাত জাগতে পারি না। তো এই বছর জাগলাম, তো এরা আমাকে বাড়ি যেতে দিল না, মানে একদমই বাড়ি যেতে দেবে না, বলছে এই বছর তো আমার সাথে তোদের থাকতেই হবে, আমাদের সাথে সবাই একসাথে মজা করব, তোকে থাকতেই হবে। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, হয় থাকবো, রাত ঠিক কেটে যাবে এখন পুজো দেখতে দেখতে। তো তারপর দেখো এখানে হচ্ছে কি আমরা এসে দেখি পূজা মণ্ডপে হচ্ছে সবাই পঞ্চপ্রদীপ জ্বালাচ্ছিল, কারণ এখানে মায়ের আরতি করবে এক্ষুনি ঠাকুরমশাই। তো দেখো এখানে ঠাকুরমশাই মায়ের আরতি করছে, আর এই দৃশ্যটা সত্যি মানে সামনে থেকে অপরূপ সুন্দর লাগছিল। তো তারপর দেখো সকাল হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। তো তখন বাজে হচ্ছে কি প্রায় 4:30 মতো বাজে, আর এই মাত্র পুজো শেষ হলো। আর আমাদের অবস্থা দেখো, মানে চোখ একদম ঢুলছে ঘুমে। আর দেখো ঠাকুরমশাই এখানে বাতাসা লুট করছে, মানে বাতাসা লুট দিচ্ছিল। আর আমরা সবাই হচ্ছে কি বাতাসা গুড়াচ্ছিলামও, আমি গুড়িয়েওছি এখানে অনেকগুলো বাতাসা। তো গাইস দেখো আমরা তারপর একটুখানি রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম, কারণ এত ঘুম পাচ্ছিলো আর তাকানো যাচ্ছে না, তো বললাম যে চল একটু হেঁটে আসি। আর এখানেও আমি কথাই বলছিলাম কিন্তু মাইকে আস্তে আস্তে গান চলছিল, মানে আওয়াজটা আসছিল, তো তাও আমি কেটে দিলাম কারণ যদি কপিরাইট চলে আসে, তো তাই জন্য আমি ভয়েসটা কেটে দিলাম। তো আমরা দুজনে একটু বেরিয়েছিলাম আর কথাও বলছিলাম যে দেখ কদিন পরে আমরা ভোরবেলা একটুখানি হাঁটছি, কারণ ভোরবেলা তো ওটাই হয় না, হাঁটা তো দূর, তো বেশ ভালো লাগছে চারিদিকটা দেখ। তো এই গল্প করছিলাম, তো এখানে টাইম দেখাচ্ছিলো যে দেখো এখন প্রায় 5টা বাজে। তো
তো তারপরে আমি বলছি যে অনেক দিন পরে খুব ভালো লাগছে। তো ও বলছে সবটা আমার জন্যই হয়েছে, আমি তোকে জোর করে যদি না আটকে রাখতাম তাহলে তুই এত সুন্দর বোরটা দেখতে পেতিস না। তো বললাম হ্যাঁ ঠিকই আছে, চল ক্রেডিটটা না হয় তোকেই দিলাম, তোর জন্যই না হয় আমি এত সুন্দর বোরটা দেখতে পেলাম আর এত সুন্দর রাতটাও আমার গেল। তো এখানে দেখো আমরা একটুখানি ঘুরে এসে দেখি এখানে মাকে সবাই বরণ করছে। আর তারপর দেখো আমরা একদম ওড়না টোনা মাথায় দিয়ে দিয়েছি, কারণ আবির মাখা চলছিল আর আমাদের মাথায় যাতে কেউ না আবির দিতে পারে তাই জন্য আমরা একদম ওড়না টোনা একদম মুড়ি দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে সবাই আবির মেখে তো ভূত, তারপর এখানে সবাই মাকে নিয়ে যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ আমি সবে ঘুম থেকে উঠলাম আর সেই সকাল যে 6টার সময় এসে স্নান টান করে শুয়েছি আর এই সবে মাত্র উঠলাম। এখন বাজে মোটামুটি 12টা 20 আর এখন আমি সবে ঘুম থেকে উঠলাম, এখনো পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি কারণ সকালে সেই যে এসে শুয়ে পড়েছি আর এই উঠলাম, এবার গিয়ে খাবো। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।